আমি ঢেঁড়স আলু বেগুনের তরকারি করব সকালের টিফিনে জলখাবারের জন্য রুটির তরকারি। আমি কীভাবে বানাই দেখতে থাকুন। আমি কড়াই তেল দিয়ে ঢেঁড়সগুলো প্রথমে ভেজে তুলে নেব। ঢেঁড়সটা আমার ভাজা হয়ে গেছে, আমি এরপর ঢেঁড়সটা তুলে নেব। আমি এই কড়াই অল্প তেল দিয়ে রান্না করব। কড়ার মধ্যে যে তেলটা আছে ওই তেলটার মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে দেবো। এখানে বেগুন আর আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে। এই বেগুন আর আলুটা তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব। আমি একটু বেশ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আমি দুটো চেরা শুকনো কাঁচা লঙ্কা দিয়ে দেব, যেটা নেড়ে চেড়ে নেব। আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি এরপর স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি, আমি এরপর জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। আমি এরপর ঢাকনাটা খুলব। আলু সেদ্ধ হয়ে গেছে, আমি এরপর এই ভাজা ঢেঁড়সগুলো দিয়ে দেব। ভাজা ঢেঁড়সগুলো দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেব। ঢেঁড়সের মধ্যে নুন হলুদ সব ঢুকে যাবে, ঢেঁড়সটা একটু সেদ্ধ হয়ে যাবে। আমার এখানে ঢেঁড়সটা নুন হলুদ সব ঢুকে গেছে। এর মধ্যে আমি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটা নেড়ে চেড়ে নামিয়ে নেব। বন্ধুরা, আলু বেগুন ঢেঁড়স দিয়ে তরকারি আমার রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে একবার বানিয়ে রুটির সঙ্গে খেয়ে দেখবেন, খেতে ভালোই লাগে। একই রকম তরকারি ভালো লাগে না, এইরকমভাবে একটু করে বানিয়ে খেয়ে দেখবেন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।